আপনার অন্য এমপিরা পাইছে 27 কোটি আর আমি পাইছি 29 কোটি। আপনারা কইতে পারবা যে আপনি কেমনে 2 কোটি বেশি পাইলা? একটা প্রশ্ন আছে না? আপনি কি তা মন্ত্রী না তা? আপনি কি তা এই খুব শেখ হাসিনার হাসেন না তা যে আপনি টাকা পাইছেন 2 কোটি বেশি? আমি একবার বৃষ্টির সময় আসলাম এই রাস্তা দিয়ে, অনেক বৃষ্টি হয়েছে, পানি আইছে, আমি দেখলাম কিছু জায়গা দিয়ে রাস্তার উপরে 2 পানি যায়। আমি তো দেখি এই রাস্তা বড় না করলে উঁচা না করলে সমস্যা। শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। একটা বিল্ডিং এর কথা বলা হয়েছে। আমার চেয়ারম্যান, পটুয়াখালীর চেয়ারম্যান, পরে আমি দায়িত্ব দিয়ে দিলাম ডিও লেটার দিয়া, খালি ডিও লেটার যে দিমু তা না, আমি নিজেও ব্যক্তিগতভাবে আমার কোর্টের পাশেই হইল এই মাদ্রাসা শিক্ষা বোর্ড, এইটার মধ্যে আমি তদবির করে যতটুকু আপনাদের দ্রুত কাজ করানো যায়। আমি বলছি না যে আগে যারা আইসেন তার মতো ডিও দিয়ে আমার কাজ শেষ। আমি এখানে যারা ডিও দিছিলেন তারাই এমপি হওয়ার পরেই আইছেন, আর আমি এখানে এমপি হওয়ার বহু আগে এই জায়গায় আইছি। সুতরাং এই জায়গার প্রতি আমার একটা টান আছে, মায়া আছে অনেক আগের থেকে। এর লেগে আমি আপনাদের ছেলে, আমি কিন্তু এখনো মনে করি না যে আমি এমপি হয়েছি। প্রতিদিন ঘুম থেকে উঠতে আমার মনে হয় যে এটা স্বপ্ন দেখছিলাম না, তাই এমপি হয়েছি। আছে না স্বপ্নের মধ্যে মানুষের রাজা রাজা হইয়া ঘুম বাংলা করে দেখা যায় আর এই খাটের ভ্রুট। আমার কাছে মনে হইতেছে আমি ঘুম থেকে উঠতে মনে হয় এরপরে হাত কাটি কিনা, আর এটা তো স্বপ্ন না, বাস্তবতাই দেখা যায়। কিন্তু একটা জিনিস আমার বড় আফসোস, 10টা বছর 20টা বছর গেল আমরা এমন সব মানুষের পিছনে শ্রম দিছি, এরা একদিন আমরা কইল না যে এরা যে এমপি হিসাবে যে বেতন পায় 1,73,000 টাকা, সম্মানী ভাই কত, মানে আমি যে এমপি আমি বেতন পাই কত, আগে জীবনে 29 এমপি বেতন পায়। খেলার ছুটে তো দারুই যাওয়ান গেছে না। 5 নম্বর ইউনিয়ন এক সাইডে সব চেয়ারম্যান আছিল আর এক সাইডে কিলা বাটায় ওই এটা কি নাম, আরে আমি ওইদিকে সভাপতি শফিক ভাই এমডি হইল সব চেয়ারম্যান, আর এই 2 লাখ 3 লাখ ও আর হইল সোনাগার থেকে যে চেয়ারম্যানের আইতো 4 লাখ 5 লাখ লোক, সামনেটা ধরেন আমার খাদির মামা আর ফিসিটা বিলরাজ মেম্বার। আচ্ছা এই 5টা লোক যদি থাকে কিলায় যাইতো বাটার ধরে সামনে পিছিয়ে যাইতে আর বাইফু এরা ইন্টারভিউ নিতে পারা যায় না। তুমি আবার গিয়ে এমপি ভাই দেয় কোন সময় ওকা যে আমি ওকা সাধারণ মানুষের দ্বারা গেছি গা খানা বেটা ল্যাংড়া বেটা হতে জায়গা আমার দ্বারা ওকা এরা আবার কিছু মন খারাপ খেরে মেয়ে তোমাদের আইতো এরা আমরা নাইতাম। ওই যে চেয়ারম্যান ওকা কিছু লাইনও আইছে আমরা চেয়ারম্যান ওকা আমার লাইনও আইছে, আমি বলছি লাইনও আইও বয়স কম আবার শেষ করে দিবনে, কারণ রে বাবা এখন লাইনে আওয়া ছাড়া কোনো পথ নাই। কারণ ওকা আমি জনগণরে এমন বুঝদার বানাই যাইতেছি, জনগণে ওকে এমন বুঝা বুঝবো, আরে খের উন্নয়ন তো পরে আগে তো ব্রেইন আইতইব। ওকা জনগণে যদি খালি কয় তাইছে ব্যারিস্টারে যে কইল মাত্র 4 মাস এমপি হইয়া সে 29 কোটি টাকা বরাদ্দ পাইছে, কয় কোটি? ওকা যদি মানুষে জিগায় ওই আমরা সাবেক চেয়ারম্যান তুমি যে আমি অতদিন হাসলাই বেটা সাথে তাকলাই তুমি কোসেন বেটা কত পাইছি কইতে পারতো না, আল্লাহর কসম কইতে পারতো না। খেরে যে করছে আল্লাহ মাহবুব জানে। আমার একটা বিশ্বাস বেটা ইয়ে দেখাবো বই হইলো ওইটা বাচ্চাই দিব যে না রে খেরে গিয়া ঘুরে আমি নষ্ট করছি সময়টা। হ্যাঁ আপনার অন্য এমপিরা পাইছে 27 কোটি আর আমি পাইছি 29 কোটি। আপনারা কইতে পারবা যে আপনি এখানে 2 কোটি বেশি পাইলা? একটা প্রশ্ন আছে না? আপনি কি তা মন্ত্রী না তা? আপনি কি তা এই খুব শেখ হাসিনার হাসেন না তা যে আপনি টাকা পাইছেন 2 কোটি বেশি? না, আমি এমপি বার পর গিয়া দেখি মাওবালি ভাই 2 কোটি টাকা ভালাই তুই গেছিল কইতে পারে না। হ্যাঁ কইতেই পারে না, মসজিদ মাদ্রাসা মন্দিরও দিবার লেগেছে খবরস্থান এটার লেগে 2 কোটি দেয়। বেটা এত ব্যস্ত আছি যে আমার বাইরে এটা আনবার সময় পাইছি না, আর আমি গেতা ভাই ধরে নিয়েছি ওই যে 2 কোটি বাচ্চা মুরাদ পাইছি আমি।
আপনি কি জানেন নি যদি 2 কোটি আনতো, মাহবুব ভাই যদি 2 কোটি আনতো, তা কিন্তু সবুজ মেহফিল করে না। মাহবুব ভাই তো নিজে গেছে কিছু, তার সাথে বাচ্চা লাইন হইয়া গেছে, যতলা বাচ্চা আসলা তার। আমার জানে সবুজ চেয়ারম্যানে তো খাইছে থাকতোই। আর আমার বিশ্বাস যে লাইন রয়েছে নি লাইন ওই বাচ্চা লাইন ঠিক বা কিনা আমি বুঝি না। ওই দেখবেন মেন মুরগি আমরা রানী খেয়ে তুই খালি জিমায় তখন মালিকে আশা চাইলে দেয় কয় লাইন ওরাই লাও সাইড করে লাও। কারণ এরা যে তাই গাইছে বেটা আমার ভাই এই যে তাই গাই দিয়া গেছে, এরা কতল এরার এই গাই গেছে আমার মাহবালি ভাইয়ে যে বড় ফাইন যাই বলে 8 ভাই মানুষে 8টা হইলে একটার উত্তর দিবাই, বিরাট খুট করে আইবাই। মানুষে বলবো না বা একটা ওজনওয়ালা মানুষ বা, কিন্তু খাম আল্লাহর কসম করে করবায় না, এরা কসম ফেলে দিছে। আপনি চিন্তা করতে পারতেন না 2 কোটি টাকা টিয়ার কাবিকা দিয়া আমি রীতিমতো আগুন ধরাই দিছি এলাকা। 9টার মতো মাঠ হয়ে খালি উঠতেছে। আচ্ছা পঞ্চায়েত মাত্র 4 মাস আমি এমপি হয়েছি, বাথরুমে নিজে খালি যত কাম করছে, যত কাম 4 মাসে করছে। উনকা টারবাইন 4 বছরে কি তাল ধরবো, 4 বছরে কি তালটা ধরবো আপনারা টারবাইন নি। আর আমার একটা বিশ্বাস 2 বছর গেলই আপনারা মনে মনে বুঝবা যে আপনারা টাকা মানছে কিভাবে মাইজা খাইছে, কি পরিমাণ টাকা যে মাইজা খাইছি আমরা। এর লাগি তুই মানুষের রাজনীতিবিদের ব্যাপারে আর বিশ্বাস নাই। আপনি জানেন রাজনীতিবিদরা যখন এখানে দাঁড়াইয়া বক্তব্য দেয়, মানুষের বক্তব্য শুনে ঠিক হই, কিন্তু ভিতরে বেটা মনে মনে হয় তুমি যে মারতাছো এটা বেশিরভাগ কতই মিশা, আর তুমি লোক বালা না। আপনার এই বাস্তবতার মুখোমুখি হয়েছি। তা আমি বক্তব্য লম্বা করতাম না, বিল্ডিংটার লেগে ব্যবস্থা করে যে আপনার মাঠ আছে নি, জায়গা আছে নি, পুরানো জায়গা আছে, এটা কিতাব হ্যাঁ এটা মানতে সামনে হোক কিতাব এটা আমার বললে না। আমি এই জায়গাটা শুধাও স্যার হুজুর, এই জায়গাটা শুধাও, যারা যার মাঠ নাই পাশাপাশি এরিয়ার এটা পুরা তো এটা কিতা কইলা না আমি আমারই খাম খাম। তুমি দান খাতাটা শেষ হইলে বাচ্চা 1টা মিনিটও বাড়ছেই পায় না, যা লাগে আমি পয়সা দিব, তুমি মাঠ বাড়াই দিবি। তোমার এই ইউনিয়নে মাঠ কম, এই জায়গাতে মাঠ কম, কতকাল আছে মাঠের জায়গা? আরে এই কথাটা আগে হইলে আমি অস্কান দিলে তুমি আমি আগামী বছর কেন আমি ফুটবল খেলতাম চাই। বুঝছো নি এই মাঠের লেগে আপাতত তোমার আমি 2 লাখ টাকা বরাদ্দ দিতেছি খাম করাই দিতে, কারণ জীবনে আর কোথাও বাড়ি না আবার একটা মাঠ দেওয়া যায় এমন তো হইতে পারে, আমার জানা যায় মাঠ হইতে পারে। এটা আসল কথা না হইয়া খালি ইটাইতা মাতো হ্যাঁ ঠিক আছে। 2 লাখ টাকা বরাদ্দ দিলাম, মাঠ হইব, মাঠের মধ্যে মাঠ ছাড়া আমি এখন এলাকা আগাইনি, এবং মাঠ হইব মাঠের সাইডে দিয়া এইবার যে আমরা ফলের গাছ আনবো, এই যে আমি প্রায় 2 লাখ গাছ আনতেছি, গাছ এমন ভাবে লাগাইবা বোঝা যায় তুই একটা বাগানের মতো। আরে একটা মাদ্রাসা যদি বাগান মনে না হয় তো মানুষে খেরাইয়া পড়তে তাইলে কথা ঠিক নেই না। এরপরে আবার 2 লাখ টাকা নিয়ে কইবা যে জায়গার মধ্যে একটু ঝামেলা আছে, মাল ফলাইতে বাগাবে এটা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে 2 লাখ টাকা বরাদ্দ, ঠিক আছে। বিল্ডিং আমি বলে দিব, মাঠ হইব, আর পড়ালেখাটা তোমরা করবা। এই খুশির খবরটা আমি শুনুন চেক আনছো নিবে, এখনই চেক লিখে দিলে আনছো না চেকটা। তুমি এটা আমার মাঠের ব্যাপার হলে আমার মাথাটা নষ্ট হয়ে যায়, বোঝা যায় যে আমি মাঠ পাইলে পঞ্চায়েত এখানে একটা বড় মাঠ হইলে কতলা টুর্নামেন্ট হইল, ওই আমরা 50-এ যাওয়া লাগে, এই কিতাব যাওয়া লাগে, এই 700 মাঠে খেলার লাগে, এটা ইদারণী না না ধানটা নষ্ট করে লাভ নাই।
খাট বা কিন্তু গান খাটে কিন্তু তাহলে তুমি দানটা খাটা শেষ হইল তোমার খাম্মার পারে কতটা বুঝছো নি যেমন যেটা লাগে করো খুশি নি খুশি না আটতালি দেওয়া যায় না ঠিক আছে আমারে আনলো লাভ হইব কিন্তু আনতার তা না ওকার যেভাবে ফটো আমার সাইডখানে আটকাইছিল এরা খবর পাইল কেন হ্যাঁ আচ্ছা তাইলে এটার আইডি পড়ছে না বললো আইডি পড়ছে না আচ্ছা আপনি একটা কাম করুন এই বাচ্চু ভাইয়ের মাধ্যমে তুমি আইডি যদি ফুটে থাকে তাইলে দিদি আর আইডি যদি না বুঝে থাকে তাইলে লেগে পিআইও দুর্যোগ ব্যবস্থাপনা তাইলে আপনি আমরা আইডি না পড়লেও জানাই পড়লেও জানাই বাচ্চু ভাইয়ের মাধ্যমে আমার দিন আমি টিকা দিয়া আমার যে 25 কোটি টাকা যেটা বরাদ্দ হয়েছে প্রয়োজনে কারণ এই সুলতানপুরে আমি 3টা ব্রিজ খাটের ব্রিজ বানাইছিলাম সারাটা দিন আমি এই শরীরের মধ্যে কুল্লে লেগে কাম করছিলাম এখনো মানুষের দেখাই করে বললি কাটছিলাম আমি যে কইছিলাম যে ঘাম কখনো প্রতারণা করে না এটা পাইছেন নি ফসল আর আমি যে কইছিলাম যে যারা পানি দিয়ে গোসল করে তারা জামা বদলায় আর যারা ঘাম দিয়ে গোসল করে তারা কি বদলায় ইতিহাস বদলায় আজকে তাল ধরাই দিছি আজকে আমার স্যারের ওয়াইফ ম্যাডাম আজকে একটা বুদ্ধি দিছে বিশ্বাস করেন খার বুদ্ধি যে কুম্বালা খাজে লাগে তাই কইলা যে তুমি যে সোনারঘাটে মাধবপুরে খিতা বানাইতে চাও খালি তো কইতাছো যে পর্যটন নগরী এটা খালি কইলে হইতো না তুমি আগে একটা ভিডিও 3D ভিডিও মানে হইলে গিয়া ভবিষ্যতে কিতা হইব এটার একটা সিনারিও আমি জরুরি ভিত্তিতে রেডি করতেছি আমরা সোনারঘাটে ওই সিঙ্গাপুর নাইলে মালয়েশিয়া নাইলে দুবাই নাইলে কাতার 4টার মধ্যে একটা বানাইতাম চাই আচ্ছা আমি দেখে আপনার কাছ থেকে খবর চাই অনেকে তো হয়তো কি আইছেন কোন দেশের প্ল্যান করে আগাইলে ভালো হইব দুবাই সিঙ্গাপুর কাতার না মালয়েশিয়া তাইলে এখন থেকে দা ফিউচার দুবাই অফ বাংলাদেশ ঠিক আছে সোনারঘাট হবে ফিউচার দুবাই সোনারঘাট মাধবপুর হবে ভবিষ্যৎ দুবাই এবং এটার পরিকল্পনা আমি শুরু করতেছি আমি ধন্যবাদ জানাচ্ছি ম্যাডাম রে এই চিন্তাটা আমার মাথায় আনার জন্য ম্যাডামের লেগে খিতুই একটা খালি এমনি হাততালি না অনেক কন 1 মিনিট থাকবো এইভাবে না হাততালি আমি দেখাই তোমরা তো ভালো করে হাততালি মানুষের খুশি করে হাততালি হইছো না দরজন একটু এই দেখো অন্য তাইলে আজকে তো বাহিনী মাঠ মনে এটা 2 লাখ হইতো না আরো বেশি লাগতো পয়লা 2 লাখ দিলাম বিল্ডিং করে সেলিম তুমি বিল্ডিং এর কাজ যত তাড়াতাড়ি সম্ভব এবং চিন্তা করেন না আপনারা আমার পুস্তা ফোন লাগতো না এই রাস্তাটা সাপুর যাইতে গিয়া এর সাথে 50 কিলো দূর আমরা গোরানি লাগে মাধবপুর যাইতে কোনান দিয়া 50 কিলো গোরানি মাধবপুর যাইতে এই যে সাপুর গেলে যাইতে আরে যে লাইন রাস্তা হতো ওই সাজবাজার যা মানছে এই যে সাপুর যাইতে গিয়া আঞ্চলিক রাস্তা লাইন দিই এটা বন্ধাই দিছে সাজবাজার যাইবো তো কেন মানে খানা খাইতে স্যার অর্ধেক খানা খাইলে হইলে হইতো না আমরা প্রথম মাননীয় এমপি সাহেবের কাছে আবেদন আজকের আবেদন না মির্জাপুর থেকে বামতুর পর্যন্ত আমাদের রাস্তা না আরেকটা বিষয় হলো আমি একবার বৃষ্টির সময় আসলাম এই রাস্তা দিয়ে অনেক বৃষ্টি হয়েছে পানি আইছে আমি দেখলাম কিছু জায়গা দিয়া রাস্তার উপরে 2 পানি যায় আমি তো দেখি এই রাস্তা বড় না হলে উঠা না হলে সমস্যা হ্যাঁ যাই হোক এখন
আমি যে নির্বাচনের আগে কইছিলাম যে ও মাহবুব ভাই তুমি যদি যাও গাও আহা উনকাও তো তাহলে 12 বছর পিতা বছর গাড়ি বিড়ায় ভালো লেছি দিছে আমরা যেভাবে কই ধরে এইভাবে ভালো লেছি যে এরা কই ধরতো আমি কইছিলাম নি যে ও মাহবুব ভাই তুমি যদি যাও গাও তে পয়লা 2 বছর আমার লাগা খাজা নামাজ রেখে দিতেছ আমি তা খাজা করতেছি জানি না কত খাজা নামাজ আর খেল লেগে আল্লাহ রেখে গেছি না মনে হয় মাহবুব ভাই আমার লেগেছে তার রেখে গেছে কুনানো খাম হইছে না কুনানো খাম না কই যে গেছে টেকা কই যে গেছে মন্ত্রী কই যে গেছে কিন্তু আল্লাহ মাহবুব জানে কিন্তু এমন না যে সব চেয়ারম্যান সাথে থেকে কিছু পয়সা বানাইতেছে তাও পারছে না ওই আগের তালু আমার বিচার তুমি একটা আমার সাথে থাকো দেখবাই না ওগুলো তুইব আচ্ছা আমার মামু তোমারও তো পক্ষে কিতা বললাম হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমরা এখানে হাবিবি আইছে সে উপজেলা ক্যান্ডিডেট দোয়া রইল আপনারা বালা মনে হইরা যারা বালা মনে করবা আর এই যে আপনারা যারা এই যে একটা নির্বাচন আইছে উপজেলা নির্বাচন আমি এমপি হিসাবে কারো পক্ষে আমি কোনো প্রচারণা চালাইতে পারবো না তবে আমার একটা বিশ্বাস জামাই যে বংশের বা জামাই বালা হইলে বহুত মানুষ এইভাবেই বুঝে আপনারা আমার যেরকম চরিত্র যদি মনে করুন আমার চরিত্রের সাথে মিলাইয়া এইরকম শৈল স্পিড আছে মানুষের টেকা মারতো না পয়সা মারতো না এরকম চরিত্রের সাথে মিলাইয়া যদি মনে করেন দিলে সোনারঘাটের উন্নতি হইব আপনারা তারই ভোট দিতা তারপরে আমার একটা বক্তব্য যারাই ভোট দেন আমি তার সাথে সংসার করতে রাজি আছি আমার কোনো অসুবিধা নাই তবে যদি মনে করুন যে এই ফুলায় যেভাবে শ্রম দিতেছে তার সাথে মিলাই একটা লুক দেই তাইলে আমার লেগে ভালো হইব আমি নিজে পয়সা মারতাম না কিন্তু এখন চিন্তা করে দেখুন কোন উপজেলা চেয়ারম্যান আইব ইউনিয়ন চেয়ারম্যান আইব এরা যদি পয়সা মারে তাহলে আপনারা এই মুরগের বাচ্চা হলে আমি বাঁচিয়ে থাকতাম না কারণ এইলে যদি চাইরোখান দিয়ে ঘুরে মুরগির মা কি বাচ্চা বাঁচাইতে পারে 4টার মধ্যে 2টা নিয়ে বেশ হইয়া এইবার একটা শুনুন একটা কথা শেষ করে লাগে বসন্ত হইল গিয়া সিজনের মধ্যে সবচেয়ে আরামের সময়টা হইল বসন্ত কোন সপ্তাহ বসন্ত যেখানে বাতাসও লাগে বেশি গরমও লাগে না বসন্ত আল্লাহ সবসময় রাখুন না করে এরপরে যাইন গিয়া শীত এরপরে দেন গরম এরপরে দেন বৃষ্টি বসন্ত আল্লাহ দেন বুঝবার লাগিয়া যে ভালো সময় বেশি দিন থাকে না আর এই ভালো সময়টারে কাজে লাগাইতে হয় আমাদের সোনারঘাট মাধবপুরে একটা বসন্ত শুরু হয়েছে এখন এটা হয়তো বেশি দিন নাও থাকতে পারে আমি হয়তো নাও বাঁচতাম পারি যেভাবে আমি শত্রু টানছি আমি জানি না আমার কপালে কিতা লেখা আছে কারণ বাংলাদেশের ভালো চাইছে এরকম মানুষ বেশি দিন বাঁচে না বঙ্গবন্ধুরে কেউ বাঁচাই রাখে নাই এই দেশের মানুষরাই মারছে জেলের ভিতরে গিয়ে আমাদের 4 নেতারে মারছে এরা এই দেশের ভালো চাইছে সায়ামেস কিবরিয়া তারাও বাঁচাই রাখছে না তারাও গ্রেনেড দিয়ে মেরে নিছে আমি যতদিন বাচ্চা আছি আমার বাঁচার প্রতি খুবই আগ্রহ যে এরকম কিছু না আমি মৃত্যুর জন্য প্রস্তুত আর আমি বিশ্বাস করি বাঁচার অধিকার তারই আছে যে মৃত্যুর জন্য প্রস্তুত থাকে তারই বাঁচার অধিকার আমি এই বসন্ত আমাদের এলাকায় শুরু হয়েছে এই বসন্তটারে আপনারা বাধাগ্রস্ত করেন না আপনারা এমন ভাবে একটা সেট আপ দিয়ে দিবেন যাতে এই বসন্তরে আমরা এমন ভাবে রেডি হইতাম পারি যে পরবর্তীতে বৃষ্টির দিনও যেন আমাদের নসিবের মধ্যে দুর্ভোগ না থাকে আমি আপনার লাগে দোয়া করিয়া জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া চাইয়া আজকের মতো বিদায় নিতেছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু